খুনের আসামি হয়েও মোহাম্মদপুর সাব রেজিস্ট্রার কার্যালয়ে উমেদার পদে চাকরি করছেন বাবু হাওলাদার। 2020 সালে বনানী সুইট ড্রিমস হোটেলে ব্যবসায়ী শেহজাদ খান হত্যা মামলার 1 নম্বর আসামি তিনি। মোহাম্মদপুর সাব রেজিস্ট্রার কার্যালয়ে দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী হলেও বিপুল সম্পদের মালিক তিনি। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। মোহাম্মদপুর সাব রেজিস্ট্রি অফিসে কাজ করেন বাবু হাওলাদার। 20 বছর ধরে এই অফিসে উমেদার হিসেবে দৈনিক মজুরি ভিত্তিতে অস্থায়ী চাকরি করলেও 2016 সালের 7 ডিসেম্বর তার পদটি জাতীয়করণ হয়। কিন্তু এর আগে থেকেই প্রভাব খাটিয়ে দলিলের শ্রেণী পরিবর্তন করা, সরকারি ভ্যাট ফাঁকি দেওয়ার কাজ করিয়ে অবৈধ পন্থায় আয়ের সুযোগ করে নেন বাবু হাওলাদার। এটা দৈনিক 60 টাকা হাজিরা হিসেবে থেকে আসে। উত্তর বাড্ডায় গুলশান লেকের পাশে লেক ভিউ সোসাইটির 12 নম্বর রোডের 4 নম্বর হাউজে ফ্ল্যাট কিনেছেন তিনি, যার বাজার মূল্য অন্তত 1 কোটি টাকা। একই এলাকার 667/20 দোতলা এই বাড়িটি 7 কাঠা জায়গার উপর, যেখানে 5 কাঠার মালিকানা বাবুর, বাকি 2 কাঠা স্ত্রীর। এটির বাজার মূল্য প্রায় 7 কোটি টাকা। বাড্ডার সাতারকুল মৌজায় নিজের নামে 5 কাঠা ও স্ত্রীর নামে 2 কাঠার 2টি প্লটের বর্তমান বাজার মূল্য প্রায় 7 কোটি টাকা। কেরানীগঞ্জের বাহিরচর ও আটি মৌজায় 6 কাঠা করে আছে 2টি প্লট। বাবু হাওলাদার বাড্ডায় দলিল লেখক হিসেবে পরিচিত। এ কারণে বাসার পাশেই করেছেন নিজের একটি অফিস, যেখানে দলিল সম্পাদনের কাজ করে থাকেন। তিনি একটি হত্যা মামলারও আসামি। মামলার অভিযোগ বলছে 2020 সালের 11 মার্চ বনানীর সুইট ড্রিম বারে এক ব্যবসায়ীর সাথে কথা কাটাকাটির জেরে মারা যান ব্যবসায়ী শেহজাদ খান। মামলার প্রধান আসামি বাবু হাওলাদার। নিহত শেহজাদের বড় ভাই কামাল হোসেন বলছেন, বিচার না পেয়ে এখনো তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। আমার উপযুক্ত বিচার আমি যাতে পাই। আর যদি মনে করেন যে ওরা এখান থেকে ওই আপনার অ্যাডভোকেট খালেদ এটারে নিয়ে আরো কিছু করে, আমি ভাই উচ্চ আদালতে যাবো। এই বাবু হাওলাদার তো এখন বহাল তবিয়তে আছে, সে ঘুরতেছে বহাল তরিকতে আছে, আর সবাই বহাল তরিকতে একই সাথে। ওদের যে গ্রুপটা আসছিল সে পুরো গ্রুপটাই একই সাথে আছে। হত্যা মামলার আসামি কিভাবে চাকরি করছেন এমন প্রশ্নের জবাবে মোহাম্মদপুরের সাব রেজিস্ট্রার জানান, অভিযোগ পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এটা কিন্তু কেউ অবগত করে নাই আর কি, পুলিশ বা কোর্ট আমাদেরকে কোনো জামিনে আছে। এখন যেহেতু আপনারা জানলেন, আমি তাহলে আপনারা কি ব্যবস্থা নেবেন? আমি বেসিক্যালি তো ব্যক্তিগতভাবে যদি বলতে হয়, সাব রেজিস্ট্রারের ক্ষমতা, সাব রেজিস্ট্রারের এলাকা কিছু করতে পারবে না। এটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে পারবো যে তার বিরুদ্ধে হত্যা মামলা আছে। এসব অভিযোগের বিষয়ে জানতে বাবু হাওলাদারের অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে ফোনে তিনি দাবি করেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। হত্যা মামলার আসামি কিনা এটা আপনি ইয়েস অর নো একটু বলবেন। আমার কোনো বক্তব্য নাই ভাইয়া। তাহলে আপনি আরেকটা বিষয় বলুন, আপনার আয়ের সাথে আপনার ব্যয়ের তো সামঞ্জস্য নাই, আপনার যে সম্পদ সেই সম্পদের সামঞ্জস্য নাই, এটা সম্পর্কে বলেন। আমার কোনো বক্তব্য নাই ভাই। হত্যা মামলাটি সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। সাজিদ সরকার, 71, ঢাকা।